This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা নিশ্চয়ই মনে আছে আপনাদের ওই চিঠিটার কথা একটা বাচ্চা ছেলে তার মার উদ্দেশ্যে চিঠি লিখছে মা আমি কুরকুরেটা চুরি করিনি ওটা আমি কুড়িয়ে পেয়েছি ঠিকই ধরেছেন পাঁশকুড়া আর তারই ছায়া এবার কাঁথিতে বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না চিঠি লিখে আত্মঘাতী নবম শ্রেণীর এক ছাত্র ঠিক কি ঘটেছে ডিটেইল নেব কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কনিষ্ক দেখো শুভ কাঁথি থানার অন্তর্গত পিছামণি বাজার এলাকার সংলগ্ন এলাকায় এই নাবালকের বাড়ি যেটা মূলত অভিযোগ উঠছে যে নাবালকের বিরুদ্ধে যে স্কুলেরই একটি অষ্টম শ্রেণীর পড়ুয়াকে তিনি কটূক্তি করেছেন তার বন্ধু বান্ধব বা সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় এবং সেই নাবালিকা পরে বাড়িতে গিয়ে জানায় এবং বাড়িতে জানানোর পরেই রাস্তায় স্কুল ফেরত ওই নাবালককে স্থানীয় মানুষজন ধরেন এবং নাবালিকার যে বাবা তিনি চিহ্নিতকরণ করেন এবং তারপরে কার্যত রাস্তায় বেঁধে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ নাবালককে তার পাশাপাশি কিন্তু যে নাবালিকা বা পড়ুয়া যে অষ্টম শ্রেণীর যে পড়ুয়া তার যারা বন্ধু বান্ধব রয়েছেন বা পরিবারের আত্মীয় স্বজন রয়েছেন তারাও কিন্তু তাকে মারধর করেছেন বলে এমনটা অভিযোগ সমগ্র ঘটনাটা ঘটে যাওয়ার পরে কিন্তু নাবালকের পরিবারে তার মা এবং বাবাকে জানানো হয় তারা আসেন ঘটনাস্থলে এই সমগ্র ঘটনাটা কিন্তু পিছামণি যে বাজার সেই বাজারের উপরেই ঘটেছে বলে এমনটাই অভিযোগ আর কার্যত এই ঘটনার পরেই নবম শ্রেণীর ওই পড়ুয়া তিনি আত্মসম্মান কোথাও না কোথাও এই ঘটনাস্থলে তিনি যুক্ত না বলে একটি বয়ান লেখেন এবং বয়ান স্কুলের যে পড়ার খাতা সেই পড়ার খাতায় বয়ানে তিনি স্পষ্টভাবে লিখে যান যে ওই যে নাবালিকা যে অভিযোগটা করেছে বা স্কুলের যে পড়ুয়া যে অভিযোগটা করেছে সেই পড়ুয়ার যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে ওই নাবালিকাকে তিনি চেনেন না বা কোনোদিন এই ধরনের কটূক্তির সঙ্গে তিনি যুক্ত নয় ভবিষ্যতেও যে এই ধরনের ঘটনা বিগত দিনেও যে যেভাবে ঘটেছে কিনা এরকমও কোনো রেকর্ড নেই সমগ্র বিষয়টা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে পরিবার প্রত্যেকেই কিন্তু কার্যত হতাশ এবং যথেষ্ট মেধাবী এই ছাত্র কিভাবে এই ধরনের ঘটনা ঘটালো বা যদিও কোনো ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে দুই পরিবার বা স্থানীয় মানুষজনের মাধ্যমে বিষয়টা কোথাও একটা শর্ট আউট করা যেত এই চিন্তা ভাবনা না করে কেন এই ধরনের কি পথ বেছে নিল সেই কার্যত কান্নায় ভেঙে পড়েছে ওই পরিবার এবং ধন্যবাদ কনিষ্ক আমরা পূর্ব মেদিনীপুরের দুটো ছবি দেখাচ্ছি প্রথমে পাঁশকুড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি ওই বাচ্চা ছেলেটি নিশ্চয়ই মনে আছে লিখে গেছিল যে মা আমি এই কুরকুরেটা চুরি করিনি ওটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আর অন্যদিকে আরো একটা ছবি দেখাচ্ছি এই ছবিও পূর্ব মেদিনীপুরের কাঁথির যে ছবি যে কথা একটু আগে কনিষ্ক আপনাদেরকে বলছিল সে মেয়েটা মানে ছেলে জীবন নষ্ট করে যাবে বিশেষ করে তার বাবা কি করে তার স্ট্যান্ডে বন্ধু বান্ধবকে বলে ছেলেকে আটকে রাখবো না হলে তার বাবা সেই লোকগুলো জানলো কি করে যে এই ছেলেগুলো ছিল তার বাবা যদি না বলতো আমি সেই তার বাবার শাস্তি চাই হ্যাঁ যে আমার ছেলেকে আজকে আমার ছেলেকে করেছে কালকে আপনার ছেলেকে করবে একটা নাবালক শিশুকে যদি এরকম করে কালকে তাহলে ভালো ছেলে কোনো স্কুলে পড়তে যেতে পারবে না।